দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হয়তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কাজ করাইতে পারছে বা করছেন, বা দুইজনের ভাইস ভার্সা একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক, সেটা ইউনূস সরকার আসার পর ছিল না। তুমি চৌকস, মেধা সম্পন্ন, দক্ষ এই সমস্ত লোক আমি এখন পর্যন্ত দেখি নাই এই ক্যাবিনেটের মধ্যে যারা নাকি শুভেন্দু অধিকারীর ফেস করতে পারে। সীমান্ত নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে নেবে সরকার। অন্যদিকে আমরা এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার মুখে শুনেছি যে শুধুমাত্র সীমান্ত পহরা দেওয়া নয়, সীমান্তের মধ্যে খাল খনন বা পরিখা খনন করার কথাও বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে পরিস্থিতি কি আসলে খারাপের দিকে যাচ্ছে? বা ভারত তো তাদের মূল লক্ষ্যটা ছিল কি করে আওয়ামী লীগ এবং হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া যায়। কেন? দ্যাট ওয়াজ দেয়ার প্রায়োরিটি, কারণ এবং সেটা তো হয়েছে। এবং আমি বলি, ওনাদের লোকজন বীর দর্পে ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে ফেসবুক লাইভ করছেন, সেখান থেকে ভিডিও দিচ্ছেন, কিন্তু নাম বলছেন না। আপনি দেখবেন যে কলকাতার আপনার হরহামেশে তো আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়ে গেল, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া স্ট্রং করবে এবং তারা জায়গা ছেড়ে দিচ্ছে সেখানে, বা খাল খনন মানে হয়তো পানির প্রবাহ তৈরি করবে। এই বিষয়টা কিন্তু টোটালটা তাদের ইন্টারনাল, এবং তারা সিএ এর বদৌলতে লোক তাড়াবেন, বা যারা বাংলাদেশে ওখানে আশ্রয় তাদের তাড়াবেন, সব বিষয়গুলা তাদের। কিন্তু এইটা একটা গণতান্ত্রিক সরকার আসার পর এত দ্রুত ত্বরান্বিত হচ্ছে, এটা খুবই বেদনাদায়ক। কেন বলছি আমি, আপনি ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যার তিন দিকে একটা দেশ ঘিরে থাকে, আমার জানা নাই। আর একদিকে আছে মিয়ানমার বা বঙ্গোপসাগর। আপনি জিওগ্রাফিক্যালি এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনি আমি যত বিরোধিতা করেন না কেন, দিন শেষে ভারতের সাথে আমাদের শান্তিপূর্ণ মর্যাদার ভিত্তিতে পিসফুল কোএক্সিস্টেন্স ম্যান্ডেটরি আমি মনে করি। এবং এটা শুধু মুখে করলে হবে না, সেটা আস্থায় নিতে হবে, কিন্তু ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তো সেখানে আমরা যদি সেটাকে এস্টাবলিশ করতে না পারি, তারা তাদের মতো নিতে পারে, এটা তারা নিবে না কেন? এটার দায় কার? আপনি যদি পিঠপোছা দিয়ে আপনাকে কাজ করে ফেলতে পারে, তাহলে আপনাকে দর কষাকষিতে কেন যাবে? একটু আগে যেমন বললাম আমেরিকার চুক্তি আমরা বাতিল করতে পারবো না, সে বহু হাজার কিলোমিটার দূরে। তাই আর আমার সারাউন্ডিং, দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হয়তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কাজ করাইতে পারছে বা করছেন, বা দুইজনের ভাইস ভার্সা একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক, সেটা ইউনূস সরকার আসার পর ছিল না। এবং ওই যে কথাটা আপনি বললেন অস্থিতিশীলতার কথা, ইয়েস, আমি এটা মানতে রাজি না। ইউনূস সরকার আইসা সবার প্রথমে যে বিলটা দেওয়ার কথা বলছে সেটা হচ্ছে আদানির বিদ্যুতের বিল। একটি ভারতীয় চুক্তিও শেখ হাসিনা যেগুলি করছে একটাও উনি বাইরও করে নাই, উনি দেখাও নাই। খুবই অপমানজনক ভাবে বারবার ভারত, আকবর ঠিক কথা বলছে, ঘোষণা করছে এই চুক্তি আমরা করবো না, ওইটা আমরা বন্ধ করে দিছি, ওইটা আমরা বন্ধ করে দিছি। আমি শফিক সাহেবের জিজ্ঞেস করছি, সরকারের মুখপাত্র, আপনারা এটার জবাব দেন না কেন? উনি বলছে যে সব বিষয়ে জবাব দেওয়া তো হয় না, আমরা একটু কূটনীতিবাদ চলছে। একটা বিষয় তো শেখ হাসিনার ইয়ার থেকে বাইরে হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। সেটাই তো বলতেছি। সুতরাং আমি জিজ্ঞেস করছি, ভাই ২৬ লাখ ভারতীয় বলে এনে চাকরি করতো, এরা কই? ওর পররাষ্ট্র উপদেষ্টা বলে যে ওইটা আমরা এমনি বলছি না, কি পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুই না, আসিফ নজরুল বলছে, আসিফ নজরুল থেকে শুই না, তৌহিদ হোসেন বলছে, এক মানে সার্কাস। না, তাহলে সবগুলো কি দাঁড়াইলো? যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, ২৬ লক্ষ লোক কাজ করে, এগুলা ভেগ হয়ে গেল না? একেবারে তো ভেগ হয়ে গেল। এই যে ভেগ কথা বলতে কিছু আসে যায় তো না, কিছু আসে যায় না। আমি সেজন্য বলছি, আপনি আমার দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমরা হয়তো ইন্টারনালি পিসফুল থাকতে পারি। কেন থাকতে পারি সেটা বলি। কারণ বাংলাদেশে এরকম নজিরবিহীন নির্বাচন আর হয় নাই, যেখানে গণভোট দুইবার গইনা দুইটা প্রজ্ঞাপন দিছে এবং ১০ লাখ লোক বাতিল, ১০ লাখ ভোট বাতিল হয়েছে। এগুলো কিন্তু সবই কোশ্চেন মার্ক। এই যখন হয় তখন আমার ইন্টারনাল প্রবলেম হবে না। কেন হবে না? এনসিপি যে কয়টা আসন পাইছে, তারা হয়তো 5 বছর টিকে থেকে তার দল গুছানোর চেষ্টা করবে। জামাত চিন্তা করবে আমি ৬৮ সিট পাইছি, আমি এটা ভাঙবো না। আমি
দল গুছায়। 68টা সিট ভাঙবো না কেন? আমি 68টা সিট ভবিষ্যতে পাই কিনা, এই যে সমঝোতা করে চলা, এতে হয়তো আপনি 18 কোটি লোককে ধোকা দিতে পারবেন বাংলাদেশের। কিন্তু আপনি যখন এক্সটার্নাল বিষয়ে যাচ্ছেন, এখন এক্সটার্নাল আপনি ইউ আর টু ফেস 3 কান্ট্রিজ অ্যাট লিস্ট, চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া। এই 3টা দেশে ফেস করার সময় আপনি বলতে পারবেন না আমি এটা নির্বাচন যাতে হয় সেই খাতিরে বলছি, কথার কথা বলছি, এইগুলা কিছুই হবে না। সুতরাং ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স, যে কিভাবে মোকাবেলা করবেন সেটার জন্য খুবই চৌকস, মেধাসম্পন্ন, দক্ষ এই সমস্ত লোক দরকার, যেটা আমি এখন পর্যন্ত দেখি নাই এই ক্যাবিনেটের মধ্যে, যারা নাকি শুভেন্দু অধিকারের ফেস করতে পারে। আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি এগুলি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি। এখন অপরাধী আসি, সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবো ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান তো তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব। আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না, যদি ওইভাবে আসেন আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিতে, জোর করাটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, তো এখন আমি দরজা ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন, তো ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেটা তো কোনো। খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না, আমি আপনার কাছ থেকে আপনার কাছে বোঝার জন্য, আমি একটা, মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার। আচ্ছা বলেন। না আপনি ধরেন, আমি এটা জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি, তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা উনাদেরকে পাই না। পশ্চিমবঙ্গে তারা এখানে আপনি দেখবেন যে অ্যান্টি বাংলাদেশ স্লোগান দিয়েই তারা এখানে ক্ষমতা এসছে। সুতরাং বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ কিছু হবে এটা আমি মনে করি না। 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ভারত একতরফাভাবে গোস্বা করে থাকলো, রাগ করলো, হ্যাঁ, এটার রিজনটা কি বলেন তো? না, এই কথা ঠিক না। আপনি খেয়াল করে দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়ে চীনে গিয়ে বলছেন তিনি 7 সিস্টার্সে মানে অভিভাবক, তিনি একতরফা না। কি বলছেন বলেন আপনি? কি বলছেন? উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের জন্য যেমন দরকার, ভারতের জন্য তেমন দরকার। এই অঞ্চলটা আপনি 7 সিস্টার্স বলেন একদম। আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি এই অঞ্চলে ভারতের দরকার। ভারতের যে 7 সিস্টার আছে সেটার স্থিতিশীলতার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা দরকার। এবং আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি একটা দেশের, যেই দেশের কোনো একটা অঞ্চলে আপনার বিরুদ্ধে ঝামেলা চলতেছে, আপনি যদি ওই দেশের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক রাখেন, আপনি এটা সিঙ্গেল আউট করতে পারবেন? একটি উদাহরণ আপনি দেখাতে পারবেন এই মনে করেন পুরা পৃথিবীতে? বাংলাদেশে যেটা হয় কি জানেন, মরা সাপকে সবাই একটা করে বাড়ি দিয়ে যেতে চায়। সাপ যখন ফনা তুলে থাকে তখন কেউ ধারে কাছে আসে না। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এখন একটা মরা সাপ। তো সবাই তাকে একটা করে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, তো আওয়ামী লীগও পাস্ট, ঠিক আছে, তাকেও সবাই একটা করে বাড়ি দিচ্ছে। বাট আমাদের জার্নালিস্টদের কাজটা হচ্ছে কি জানেন, আমরা আসলে যখন যে ক্ষমতায় থাকবে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করব। অফকোর্স আমরা হিস্ট্রির দিকে তাকাবো, ইতিহাস ছাড়া বর্তমান হয় না, অবশ্যই হয় না, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যাপারটা, যেহেতু আমি অনেক কিছু এখানে বলেছি, দেখেন আমি মনে করি না যে প্রফেসর ইউনূস কোনো দেবতাতুল্য মানুষ, তার ভুল থাকবে না, তিনি কোনো কিছু করবে না। এবং আমি যে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের বিরাট ফ্যান, আমি কিন্তু তাও না। কিন্তু তখন দেশের প্রয়োজনে একটা সার্টেন টাইমের জন্য ওনাকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল আমাদের। আর সেই জন্য আমরা সবাই ভেবেছিলাম যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে যার মাধ্যমে গণতন্ত্র আসবে। এই জন্য অনেকেই মেনে নিয়েছিল এটা। ওনার একেবারে যে উনি যে দেবতার তুল্য মানুষ, সেই জন্য মেনে নেয় নাই। আর থার্ড থিং হচ্ছে, আমি এটা আগেও বলেছি যে উনি যখন সরকার পরিচালনা করছিলেন, ওনার উচিত ছিল আরো কঠোর হওয়া। উনি ক্ষমতা এসে বলতে পারতেন যে লোক, আমি এই সময়ের জন্য আসছি, এই সময় পরে নির্বাচন হবে,
এর মাধ্যমে আমাকে আর কোনো দাবি দাওয়া আনা যাবে না, নতুন সরকার এগুলো ডিল করবে, আমি এগুলোকে অ্যাকসেপ্ট করব না, আমার দরকার শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা। Okay. কিন্তু উনি এটা করেন নাই। আমার কাছে এটা চিরকালের ধাঁধা যে মানে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা কেন করতে হইলো। এটা কি এরকম হইতে পারে জনাব আকবর, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা সেই সময়কার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে চুক্তিটা করেছিলেন? এটা কি হইতে মানে ভুল বুঝিয়ে বা ঠিক বুঝিয়ে আমি জানি না, মানে ইনফ্লুয়েন্স করে? নো নো, নট এট অল, নট এট অল। মানে আপনাকে জিনিসটাকে দেখতে হবে, জি আপনাকে জিনিসটাকে দেখতে হবে একটা, যেটা আমি বললাম যে আপনি একটা ব্রডার পলিটিক্যাল স্পেকট্রামে দেখেন। ডক্টর ইউনূস ভুল বোঝার মতো কোনো মানুষ না যে ওনাকে কেউ ভুল বুঝিয়ে দিবেন আর উনি ভুল বুঝে ফেললেন। একটা হাইলি সেন্সিটিভ টাইমে কেন এই চুক্তিটা স্বাক্ষর করতে হলো? আমি যেটা বললাম যে এটা 1 মাস পরে হলে তো এমন কোনো ক্ষতি ছিল না, একটা বা 1 সপ্তাহ, ঠিক আছে, এটা আমার কাছে ইলেকশনের আগে আগে এটা আমার কাছে হ্যাঁ, তো ধাঁধার তাহলে মতো। তা আপনার কাছে জবাবটা কি আপনি বলেন তো, কেন করলেন উনি? এখন শুনেন, আমাদের এখানে যে ভূ রাজনীতি, আমরা আমেরিকান এক্সেসের বাইরে যেতে পারবো না, পারলাম না, রাইট? হ্যাঁ আমরা পারবো না। আমাদের সঙ্গে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমাদের বিগ নেইবার্স যারা আছে বা বিগ নেইবার যারা আছে তাদেরকে কন্টেইন করার জন্য আমাদের আমেরিকার কাছ থেকে একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল সাপোর্ট দরকার, অফকোর্স দরকার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই রাজনৈতিক সমর্থনটা বাংলাদেশের প্রতি না রাখে, বা ইউনূস সরকার বলেন বা পরবর্তীতে যে সরকারগুলোই আসবে তাদের প্রতি যদি না থাকে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই বলেন, তখন সেটা বিপন্ন হবে। কে বিপন্ন করবে? অন্যরা বিপন্ন করবে। তখন আমেরিকা সেখানে তারা আর কোনো রোল প্লে করার জন্য সুযোগ থাকবে। আমেরিকা এরকম একটা চাপ, বা আমি যদি এটাকে সোজা টেনিদার ভাষায় বলি যে ব্ল্যাকমেইলিং কি করতেছিল বাংলাদেশে, যে না তোমরা যদি এটা না করো এটার মধ্যে এটা হবে? না, ব্যাপারটা না ব্ল্যাকমেইলিং করার কোনো বিষয় না। মানে আমি যেটা জানতে দিছি যে আপনি যেটা বললেন সেটাতে হচ্ছে যে আমেরিকার চাপটা সহ্য করার জন্য বা হজম করার জন্য বাংলাদেশের চুক্তিটা করা দরকার ছিল। ডক্টর ইউনূসের বিবেচনায় কি আমেরিকার চাপটা হজম করা নাকি বাংলাদেশের জন্য ভালো করা, কোনটা ছিল? মানে কেন আমি বলতেছি, উনি তো ইচ্ছা করলে এটা 1 সপ্তাহ ডেফার করতে পারতেন, যে না আপনি 1 সপ্তাহ পরে করেন, আমি নাই এখন, আমি ক্ষমতায় নাই, 1 সপ্তাহ পরে করতে পারতেন। হ্যাঁ করতে পারতেন, উনি হয়তো করেন নাই, কারণ উনি তো ভেবেছেন যে ঠিক আছে যারা পরবর্তীতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে আমি তাদের জন্য কাজটাকে ইজি করে দিয়ে যাই। কেন তারা সাইনটা করতে পারতো না ইজিলি? মানে এই সাইনটা করা করতে পারতো না। এই যে এখন যেরকম হলো, এখন তো সেই সরকার চলে গেছে, এখন তো সেই সরকার চলে গেছে, সরকার চলে গিয়ে এখন যদি এই সরকার যদি এটা না রাখতে চায় তাহলে এটা ডিফিকাল্ট, সরকার যদি এটাকে পরিবর্তন করতে চায় তাহলে এটা ডিফিকাল্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যদি এটা সরকারের উপরে ছেড়ে দেওয়া হইতো তাহলে তো এটা ওর জন্য সহজ ছিল। খালেদ ভাই, জি লেট মি এক্সপ্লেইন দিস, জাস্ট লেট মি পুট ইট ইন কনটেক্সট। যে ধরেন বিএনপি সরকার এই চুক্তিটাকে বাতিল করতে পারছে না, একটা রাষ্ট্রের সঙ্গে যখন রাষ্ট্রের চুক্তি হয় এটা বাতিল করা যাবে না, রাইট? ঠিক আছে, ফাইন, এটা আমি মানি। তাহলে তারা একটা পাবলিক স্টেটমেন্ট দিত পররাষ্ট্রমন্ত্রী, যে লোক এটা হয়েছে বিগত সময়ে, বা প্রধানমন্ত্রী দিক, এটা আমরা অসহায়, আমরা না পারতে এটা মেনে নিচ্ছি, হ্যাঁ আমরা পার্লামেন্টে এটা ডিসকাস করব, আসি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, বিগত সরকার করে গেছে, আমাদের দিতে পারবে এই সরকার? না পারবে না। কেন পারবে না? কেন পারবে না? আকবর, ডু দে হ্যাভ দ্যাট কারেজ? আকবর আপনি তাদের কি সেই সাহস আছে? আকবর আপনি তো আমি স্ট্রেট পারবে না, পারবে না। কারণ যদি এইটা এই সরকার মুখ দিয়া বলে, এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এটা এখন এক্স্যাক্টলি, এটা এখন বিএনপিও পারবে না, জামাতও পারবে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দুটি দলের উপর এবং এনসিপির উপর, যারা বাংলাদেশটা চালাবে তাদের উপর একটা বোঝা, 50,000 মনের বোঝা একটা চাপিয়ে দিয়ে গেছে। নো, নট এট অল। কি করে চাপিয়ে দিয়েছে? তাহলে তারা বলুক না যে আমাদের সঙ্গে ডিসকাস করে নাই। আমাদের সঙ্গে ডিসকাস করে নাই বলাটাও তো এখন আমেরিকা বেয়াদবি হিসেবেই দেখবে রে ভাই। কি ভাষাটা ভাষাইছে? আপনি তো 7 দিন সময় নেবেন, আপনি এটা আমি বলি, আপনি যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এতটুকু কথা বলতে না পারেন, এতটুকু গার্ডস যদি না থাকে, তাহলে আপনি কিসের সার্বভৌম? আমরা